বিকাশ রিকারিং পেমেন্ট ইন্টিগ্রেশন সলিউশন। সমাজসেবামূলক অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের দাতাদের কাছ থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করতে হয়, সেটা হতে পারে মাসিক কিস্তিতে বা বাৎসরিক কিস্তিতে। বিকাশ রিকারিং পেমেন্ট ইন্টিগ্রেশন সলিউশনের মাধ্যমে আপনি কিস্তি ভিত্তিতে অটোমেটিক্যালি প্রতি মাসে মাসে বা বাৎসরিক হিসেবে বা কোয়ার্টারলি আপনার পছন্দ মতো আপনার অনুদান সংগ্রহ করতে পারেন। আমরা যে সলিউশনটি তৈরি করেছি, এই সলিউশনটি কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন বিকাশ রিকারিং ইন্টিগ্রেশন সলিউশনের হোম পেজে আছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুরুতেই ডোনেশনের পেজটি আসছে। যে পরিমাণ টাকা আমি অনুদান হিসেবে দিতে চাই সেটা আমি এখান থেকে নির্বাচন করতে পারবো। ধরুন আমি 16 টাকা নির্বাচন করলাম। আমি মাসিক ভিত্তিতে কিস্তি দিতে চাচ্ছি কোন সেক্টরে, তো আমি শিক্ষা কর্মসূচিতে দেব। এখানে আমি আমার নাম লিখবো, আমার ইমেল লিখবো। লেখার পরে আমি এখন এখান থেকে আমাকে দেখাচ্ছে যে 16 টাকা মান্থলি আমি শিক্ষা প্রোগ্রামের জন্য আমি অনুদান দেব। তো এখানে আমি জমা দিন ক্লিক করলে আমাকে এখন বিকাশ সার্ভারে নিয়ে যাবে। বিকাশ থেকে আমাকে এখানে বিকাশের যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে সেটাকে আমি এগ্রি করলাম। এগ্রি করার পরে আমাকে এখানে আমার যে বিকাশ ওয়ালেট নাম্বার, যেখান থেকে কিস্তিতে টাকা কেটে নেওয়া হবে, সেটা আমাকে লিখতে বলছে। আমি এখানে একটি নাম্বার লিখলাম। এখন আমি বিকাশের যে ওটিপি, বিকাশ থেকে একটা ওটিপি আসবে, সেই আমি ওটিপিটা দিলাম। ওটিপি দেওয়ার পরে আমার কাছে বিকাশের পিন চাবে, আমি পিন দিলাম এবং আমি এখন নেক্সটে ক্লিক করলাম। এই হলো আমার সাবস্ক্রিপশন সেকশন। এই যে আমার সাবস্ক্রিপশন সম্পন্ন হয়ে গেছে। এখন অ্যাজ এ সাবস্ক্রাইবার আমি কত টাকা পেমেন্ট করলাম বা আমার সাবস্ক্রিপশনের অবস্থাটা কি, বা আমি এখান থেকে চাইলে আমার সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করতে পারবো। কিভাবে করতে পারবো আমি সেটা দেখাচ্ছি। আমি যখনই এখানে এই আমার সদস্যতা ক্লিক করবো, এখানে আমাকে আমার ওয়ালেট নাম্বারটা চাবে। আমি আমার ওয়ালেট নাম্বার দিলাম। সেন্ডে ক্লিক করলেই আমার মোবাইলে একটা ওটিপি SMS আসবে। আমি সেই SMSটা এখানে দিলেই আমি আমার সাবস্ক্রিপশনগুলো দেখতে পারবো। আমি ওটিপি কোডটা দিলাম, সাবমিট ক্লিক করলাম। এই যে চলে আসছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 2টা সাবস্ক্রিপশন চলে আসছে। এখন আমি এখান থেকে আমার সাবস্ক্রিপশনের পেমেন্ট ডিটেল দেখতে পারবো। আমি ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা পেমেন্ট হয়েছে। এখানে যদি আরও পেমেন্ট হয়ে থাকে তাহলে আমি সেটা এখানে এই তালিকাটা আসবে। আমি যদি ইচ্ছা করি এখান থেকে আমি আমার পেমেন্টটা ক্যান্সেল, এনিটাইম আমি এই পদ্ধতিতে সাবস্ক্রাইবার বা যে ডোনার বা দাতা তার পেমেন্টটি ক্যান্সেল করতে পারবে। যেমন আমি রিজন দিলাম যে মানি প্রবলেম। আমি এখানে ইয়েসে ক্লিক করলাম, আমার এটা ক্যান্সেল হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে আমার এই সাবস্ক্রিপশনটা ক্যান্সেল হয়ে গেছে। দেখেন এই যে ক্যান্সেল হয়েছে বিদায় আমার কিন্তু এটা ক্যান্সেল দেখাচ্ছে, এবং আমার এই দ্বিতীয় সাবস্ক্রিপশনটা ক্যান্সেল হয় নাই, সেটা আমার এখানে দেখা যাচ্ছে যে আমার এই সাবস্ক্রিপশনটা এখনও চালু আছে। এই গেল সাবস্ক্রিপশনের পার্ট। এখন আমরা দেখো অ্যাডমিনের অংশ। গত পর্বে আমরা দেখেছিলাম বিকাশ রিকারিং পেমেন্ট ইন্টিগ্রেশন সলিউশন এর সাবস্ক্রিপশন ফিচার। আমরা এখন দেখব অ্যাডমিন ড্যাশবোর্ড। আমাদের এই সলিউশনটিতে ল্যাঙ্গুয়েজ ফিচার রয়েছে। উপরে ডান পাশে ল্যাঙ্গুয়েজ বাটন দেখতে পাচ্ছেন, যেখানে বাংলা এবং ইংলিশ রয়েছে। আমরা কিন্তু এখন চাইলে আমরা এই বাটনে ক্লিক করলেই আমরা এখানে ইংলিশ ফিচার দেখতে পারবো, যে আমাদের এখানে প্রত্যেকটা জিনিস ইংলিশ হয়ে গেছে। আবার যদি আমি এখানে বাংলাতে ক্লিক করি তাহলে আমাদের এখানে সব আইটেমগুলো বাংলা হয়ে গেছে। যাই হোক, তো আমরা এখন অ্যাডমিন ড্যাশবোর্ড দেখার জন্য আমাদেরকে লগ ইন করতে হবে। আমি লগ ইনে ক্লিক করলাম, লগ ইন করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই ড্যাশবোর্ডের একটা সামারি আসবে, যেখানে ডোনেশন আর সাবস্ক্রিপশন 2টা অংশে বিভক্ত, যেখানে টুডে, ইয়েস্টারডে, হ্যাঁ, দিস মান্থ, লাস্ট মান্থ এবং দিস ইয়ারের অ্যামাউন্ট দেওয়া আছে। ঠিক সাবস্ক্রিপশনের ক্ষেত্রেও এই রকমের, যে এখানে অ্যামাউন্টের পরিমাণ দেওয়া আছে, এখানে সাবস্ক্রিপশনের পরিমাণ দেওয়া আছে। আমরা চাইলে এখানে এই চিত্রগুলো ডোনেশনের পরিমাণ আমরা মাস ভিত্তিক মাস হিসেবে দেখতে পাবো। এখানে রয়েছে ফোরকাস্ট। এই যে হলুদ যেটা, এটা হলো ফোরকাস্ট, যে আমাদের ডিসেম্বর মাসে 11,000 টাকা ওঠার সম্ভাবনা আছে। একইভাবে আমাদের এই অন্যান্য মাসগুলো দেয়া আছে। এখানে যে সবুজ চিত্রে যেটা দেখা যাচ্ছে, এটা হলো পেমেন্টের পরিমাণ, যেটা আমাদের কাছে এখন দাতাদের কাছ থেকে জমা হয়েছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই মাসে 4,665 টাকা জমা হয়েছে। একইভাবে আমরা সেক্টর ওয়াইজ আমরা ডোনেশন দেখতে পাবো। এখানে মাস অনুসারে
এই যে এখানে যেমন এপ্রিল মাসের সেক্টর ওয়াইজ, যেমন এখানে জেনারেল ডোনেশন এপ্রিল মাসে 16,085 টাকা, ঠিক একইভাবে অন্যান্য মাসের ডাটাও এখানে আপনারা দেখতে পাবেন। আমরা এখন দেখতে পারি যে আমাদের সাবস্ক্রিপশনও মান্থ ওয়াইজ দেখতে পারি যে প্রতি মাসে কতজন সাবস্ক্রিপশন করলো এবং কতজন সাবস্ক্রিপশন ক্যান্সেল করলো। এছাড়া আমরা এখানে সাবস্ক্রিপশনের তথ্য দেখতে পারি যে কে কয়টা সাবস্ক্রিপশন করলো এবং এই সাবস্ক্রিপশনে কে কতগুলো পেমেন্ট। আমরা পেমেন্ট হিস্ট্রি থেকে আমরা পেমেন্ট দেখতে পারি, যেমন আমাদের এখানে একটা পেমেন্ট হয়েছে। আমরা ফেচ হলো যে বিকাশের সরাসরি সার্ভার থেকে এই তথ্যগুলো আসবে, যেখান থেকে আপডেটেড ডাটা আমি যদি মনে করি যে আমার এখান থেকে এটা সিঙ্ক করা বা ফেচ করার দরকার আছে, তাহলে আমি এটা ফেচ করে আমাদের এই লোকাল ডাটাবেজে লোড করে নিতে পারবো। এটা হলো পেমেন্টের পরিমাণ। আমরা এই এক মাসে যতগুলো পেমেন্ট ট্রানজ্যাকশন হয় সেই ট্রানজ্যাকশনাল ডাটা এখান থেকে আমরা পছন্দের ডাটা সার্চ করে বের করতে পারবো। এছাড়া রয়েছে রিপোর্ট, যেখানে সেক্টর ওয়াইজ প্রতি মাসে কত টাকা জমা হয় আমরা দেখতে পারবো। যেমন এখানে মার্চ মাসে জেনারেল ডোনেশন 480 টাকা, এপ্রিল মাসে জেনারেল ডোনেশনে জমা হয়েছে 1685 টাকা, এডুকেশন প্রোগ্রাম এপ্রিল মাসে 232 টাকা, মে মাসে 248 টাকা। এটা এখান থেকে সরাসরি প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্ট দেওয়া যাবে, প্রিন্ট দিয়ে প্রিন্ট বের করা যাবে। রিপোর্টে আরেকটি ফিচার রয়েছে ওয়েব ইউআরএল। অনেক সময় স্পন্সর আনার জন্য দাতাদের কাছে যাই এবং তাদেরকে মুখে ইউআরএলটি বলতে হবে না, এই কিউআর কোড প্রিন্ট করে তাদের সামনে উপস্থাপন করতে পারেন যে আপনি এটা স্ক্যান করেন, স্ক্যান করলেই মোবাইলে এই অ্যাড্রেসটা চলে যাবে, সে সাবস্ক্রিপশন করবে। এরপরে আমাদের আছে কনফিগারেশন, পেমেন্ট অ্যামাউন্ট। আমরা চাইলে যে কোনো পরিমাণে পেমেন্ট এডিট করতে পারবো। একটা পেমেন্টের পরিমাণ 5 টাকা আছে, আমি এডিট করে সেটাকে 1 টাকা করে দিতে পারি। আমি 1 টাকা করে দিলাম, 1 টাকা হয়ে গেল। আমরা এখন যদি কেউ যদি দান করতে আসে তাহলে আমাদের এখান থেকে 1 টাকা সাবস্ক্রিপশন করতে হবে, যে দেখা যাচ্ছে 1 টাকা চলে আসছে। একইভাবে আমরা এখান থেকে ফ্রিকুয়েন্সি অ্যানাবল ডিজেবল করতে পারবো। এখান থেকে আমরা পেমেন্ট সেক্টর, যে আমাদের এখানে আপাতত যে কয়টা পেমেন্ট সেক্টর আছে 10টা পেমেন্ট সেক্টর আছে, তা আমরা চাইলে পেমেন্ট সেক্টর আরও বাড়াতে পারবো বা এখান থেকে অ্যানাবল ডিজেবল করতে পারবো। যে আমি যদি চাই যে আমাদের এখন জরুরি চিকিৎসা তহবিল থাকবে না, তা আমি যদি টিকটা তুলে দিই এটা ডিজেবল হয়ে যাবে। এবং এখানে আমরা যদি এখন যাই তাহলে আমরা এখানে এই জরুরি চিকিৎসা তহবিলটা আমরা দেখতে পাবো না, এটা চলে যাবে এখান থেকে। এই যে জরুরি চিকিৎসা নাই, তো এইভাবেই কাস্টমাইজ করা যায়। এছাড়াও আমাদের এখানে আরো অনেক ফিচার রয়েছে, যেমন রোল ওয়াইজ অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাক্টিভিটি লগ। এই হলো অ্যাডমিন প্যানেলের একটা সংক্ষিপ্ত বর্ণনা।